আপনারা দেখেন এই যে দুইটা বাঁশের মাছ বরাবর এই যে ওরা বাসান দিয়ে উঠছে, মানে ওরা এতটাই আক্রমণ করে যেমন ঠিক কুমিরের সেম ফটোকপি। মানে কুমিরে যেই রকম একদম নীরবে থাকে শিকারের জন্য, ওরাও ঠিক একদম কোনো নড়াচড়া নেই। যখন শিকার পায় তখন আক্রমণ করে। আর এরা কিন্তু আমার নিজের সরাসরি উৎপাদিত বাচ্চা। যেমন এদের বৈশাখ মাসের এই বাচ্চাগুলো বৈশাখ মাসে আমি নিজে উৎপাদন করে এখানে ছাড়ছি। দেখেন ওদের এখন আমি কোনো খাবার দিই না, খাবার শুধু ন্যাচারালভাবে যেইগুলো আগে পুকুরের ভিতর রাখছি ওইগুলাই খেতেছে আর বড় হইতেছে, কিন্তু দ্রুত বড় হচ্ছে মাশাআল্লাহ। এখন খারাপ না, এখন প্রায় 8 ইঞ্চির মতো হবে, প্রায় সাইজ 8 ইঞ্চির মতো হবে, কিছু 7 ইঞ্চির মতো, আবার কিছু আছে আরও বড়, কিছু আছে আরও ছোট। দেখেন আপনারা যারা বলেন যে শোল মাছ ভাই বড় হয় না, দেখেন একটু প্রমাণ ভাই সম্ভব, চেষ্টা করলে সম্ভব। এক হইল আপনার যেন বের হয়ে যেতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন, যে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই ব্যবস্থা করবেন। কারণ এরা বৃষ্টির সিজনে প্রচুর লাফালাফি করে, 3 ফিট পর্যন্ত লাফ দিয়ে উঠতে পারে। তা দেখবেন এই লাফ দিয়ে যেন না বের হয়ে যেতে পারে। আর দেখবেন এই যে এই পুকুরে রাখবেন ওই পুকুরের চারপাশটা ভালো মতো আপনার আটকাই দেবেন, যাতে ওরা সরাসরি বের না হতে পারে। তাহলে দেখবেন আপনি অবশ্যই লাভবান হবেন। মনে করেন এটা আমি 8 মাসের জন্য নিছি। তা 8 মাসের জন্য আমি মনে করি যে আমার প্রায় 1 কেজি কাছাকাছি আসবে, না আসলেও 850 গ্রাম মতো হবে। যেহেতু 9 মাস পালে 1 কেজির মতো হবে। তাইলে একটা শোল মাছ যদি মনে করেন 900 গ্রামের যদি 1000 টাকা হয় বা 800 টাকা হয়, তাইলে দেখেন 100 শোল মাছ থাকলে আপনার কত টাকা থাকতে পারে। কারণ আপনি এটা যদি ওই যে বলেন ওই যে ভিয়েতনামি শোল মাছ, এই যে আপনার ওই খাদ্য খাওয়াইবেন, কেনা খাদ্য ওইটা দিয়ে লালন পালন করবেন, কিন্তু ভাই এইটা আমি জানি না, এটা নাও হতে পারে। কারণ এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। কারণ আমি এটুকু জানি শোল মাছ পছন্দ করে দেশি খাবার, জীবিত মাছ, তা আমি জীবিত মাছ খাওয়াই এই।